ইমাম সাহেব সালাম দিছে না দেখে ইমামতি গেছে গা। চিন্তা করছো কারবার কোন জগত বাস করি। সালাম কি তোর বাহে মৌরসি সত্তরে গাদার ঘরের গাদা। এই তুই কি সালাম পাইতে? এই গাদার ঘরের গাদা সালাম কি তুই পাইতে? সালাম তো শরীয়তে ফাওনা নয়, উত্তর ফাওনা, রদ্দুস সালাম। হাদিস গুড়ার ডিম বুঝছতনি। সালাম দেওয়া কি ওয়াজিব না উত্তর? ইমাম সাহেবরে সালাম দিস, উত্তর না দিলে এমনি তুই চাকরি খাইতে। এই গাধার বাচ্চা, সালাম দেওয়া জরুরি নয়, উত্তর দেওয়া জরুরি। মুসল্লিরা যাইব দুজহ, যারা নামাজ পড়ে না এরা কইব হুজুরের লাগি তুই করি না, মেঘনা দিন করে একটা আয়াত কইছো এই ডর তুই করি না। নামাজ হইতে যদি দুজহ যাওয়ার লাগে না করাই বালা। আল্লাহ তো নিজেই কইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ওয়াইল নামত জাহান্নামে যাইব মুসল্লি। কেন মুসল্লিরা জাহান্নামে যাইতো? আল্লাহর নবী যে কান হাদিস ইরশাদ ফরমান, এই হাদিসটার ব্যাখ্যা আমি আপনাদেরকে বলি। মিনাশরাতি সাওয়া, হাদিসটা কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটা হাদিস। নবীজি নিজেই বলেছেন আইয়াতাদাফাকা আহলুল মসজিদি লা ইয়াজিদুনা ইমামা লা ইয়াজিদুনা ইমামান ইউসাল্লি বিহিম। আল্লাহর নবীজি বলেছেন আইয়াতাদাফা আহলুল মসজিদি লা ইয়াজিদুনা ইমামা লা ইয়াজিদুনা ইমামান ইউসাল্লি বিহিম। এমন একটা যুগ আসবে রে, এই যুগের মুসল্লিরা নামাজ পড়ানোর ইমাম সাহেব খুঁজে পাবে না। এমন একটা যুগ আসবে, নবীজি বলেছেন প্রত্যেক মুসল্লি বলবে আমি পারতাম না তুমি করা, আমি পারতাম না তুমি করা, আমি পারতাম না তুমি করা। আইয়াতাদাফা আহলুল মসজিদি লা ইয়াজিদুনা ইমামা লা ইয়াজিদুনা ইমামান ইউসাল্লি বিহিম। তাদের নামাজ পড়ানোর মতো কোনো ইমাম পাওয়া যাবে না। নবীজি বলেছেন প্রত্যেকটা মুসল্লি কইব তুমি পড়া, আমি পারতাম না তুমি পড়া, আমি পারতাম না তুমি পড়া, আমি পারতাম না। কেন এই কথা বলবে? বর্তমান যুগের কথাই নবী ১৫০০ বছর আগে বলে গেছে। সুতরাং তুমি ২০ বছর ধরে ইমামের পিছনে নামাজ পড়ো, দুঃখের বিষয় গাদা, তুমি এখন পর্যন্ত সূরাতুল ফাতিহাটা শুদ্ধ করতে পারলা না। ইমাম সাহেব কোন জায়গায় গুণনা করে তাও বুঝলা না, ইমাম সাহেব কোন জায়গায় লম্বা করে তাও বুঝলা না, কোন জায়গায় খাটো করে তাও বুঝলা না, কোন জায়গায় ওয়াকফ করে তাও বুঝলা না, কোন জায়গায় তামে শ্বাস সারে তাও বুঝলা না। ২০টা বছর ধরে তুমি ইমামের পিছনে নামাজ পড়ো, এমনি তো তুমি সূরা ফাতিহা তুমি সহি শুদ্ধভাবে পড়ার কথা, সহি শুদ্ধভাবে জানার কথা, আলাদা তো করার দরকার নাই। ৪০ বছর ধরে ইমামের পিছনে নামাজ পড়ো। দুর্ঘটনা যদি ইমাম সাহেব আসে না একদিন, তখন তো ওই মুসল্লিরা খালি ভাষায় দিয়ে তাকায়, দরজায় দিয়ে তাকায়, গেইটে দিয়ে তাকায়, ইমাম সাহেব কই, ইমাম সাহেব কই। কেন লাগে তোর অসুবিধা হইতে পারে, ইমাম সাহেব কি মানুষ না, ওনারও তো অসুবিধা হইতে পারে। একদিন বেলা হুজুর এক তো আইলো না, ৫ মিনিট লেট হইলো, তুই নামাজটা পড়াস না কে? ২০টা বছর কার ঘাস কাটলে? এই ৩০টা বছর কার ঘাস কাটছ? কি করলা? ইমাম সাহেব না আইলে তুমি নামাজ পড়াইতে আরো না। ওই কথাটাই নবী বলেছেন আইয়াতাদাফা আহলুল মসজিদি লা ইয়াজিদুনা ইমামা লা ইয়াজিদুনা ইমামান ইউসাল্লি বিহিম। এখন একজন আরেকজনকে কইব তুই পড়া, এটা আমি করতাম না, এটা কর তুমি পড়া, কই আমি করতাম না। ইমাম সাহেব নাই, এখন তো নামাজ পড়াইতো খেলায়, লাগছে ধাক্কা ধাক্কি, লাগছে ঠেলা ঠেলি, হেও কিন্তু ফিরায় আমি করতাম না, আরেকটাই ফিরায় আমি করতাম না, আরেকজনে কয় আমি করতাম না। কেন পারতো না? কারণ হে ভালো করে জানে আমি যখন নামাজ পড়াইমু তিলাওয়াত শুনলে আশেপাশের যত বিড়াল আছে গর্তের ভিতরে ব্যক্তি তো উঠা দৌড় দিব। কারণ আর মুসল্লি যারা আছে এরা তো আমার নামাজের ঘরে ইচ্ছা মতো ভিড়াইব। তুই এত বছর করলে নাকি? ওই কথাই নবীজি বলেছেন আইয়াতাদাফাগা আইয়াতাদাফাগা আহলুল মসজিদিল্লাহ লা ইয়াজিদুনা ইমামা লা ইয়াজিদুনা ইমামা ইউসাল্লি বিহিম। এমন একটা যুগ আসবে, বলেন এই যুগ আইব না আইছে? ইমাম সাহেব সালাম দিছে না দেখে ইমামতি গেছে গা। চিন্তা করছো কারবার কোন জগত বাস করি। সালাম কি তোর বাহের মৌরসি সত্তরে গাদার ঘরের গাদা। এই তুই কি সালাম পাইতে? এই গাদার ঘরের গাদা সালাম কি তুই পাইতে?
সালাম তো শরীয়তে ফাওনা নয়, উত্তর ফাওনা, রদ্দুস সালাম। হাদিস গুড়ার ডিম বুঝছতনি। সালাম দেওয়া কি ওয়াজিব না উত্তর? ইমাম সাহেবরে সালাম দিস, উত্তর না দিলে এমনি তুই চাকরি খাইতে। এই গাধার বাচ্চা, সালাম দেওয়া জরুরি নয়, উত্তর দেওয়া জরুরি।